কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। অনেক দিন পরে আবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফিরে এসেছি, কারণ ওর এতদিন পর মনে পড়েছে। কিছু করার নেই। জোকস পার্ট। যাই হোক, আজকে আমরা তোমাদের সঙ্গে একটা নতুন জায়গার ব্লগ শেয়ার করতে চলেছি। কোথায় যাচ্ছি, কি কি করছি সারাদিনের প্রতিটা ভিডিওর মতন এই ভিডিওটাতে সমস্ত কিছু শেয়ার করব, আর এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, সমস্ত জায়গার জিনিসপত্র শেয়ার করব। তো অবশ্যই স্কিপ করবে না আর দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব। দেখতে থাকো। গাইস, দেখতেই পাচ্ছ এখন বাজে অলমোস্ট 4:10 বাকি, সকালের তাও আবার। তো আমরা বেরাবো, ওর জন্যই আমরা রেডি হচ্ছি। স্কিপ করবে না ভিডিওটা, দেখতে থাকো। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা বাইরে বেরিয়ে গেছি, আর আমরা আমাদের অটোর জন্য অপেক্ষা করছিলাম। মানে এত সকালে তো কোনো গাড়ি পাবো না, এই কারণে অটো বুক করা ছিল, তো তারই অপেক্ষা করছিলাম। আর অ্যাজ ইউজুয়াল আমার বোন পোজ দিচ্ছে, আমার বাবা অটো দেখতে গেছে যে কখন আসছে, ওই যে আমাদের লাগেজ দাঁড় কারণ আর বৃষ্টির ওয়েদার। আর ফাইনালি আমাদের অটো এসে গেছে, যেটাতে করে আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমরা আমাদের ফার্স্ট ট্রেনে উঠে পড়েছি। আর এই দেখো গাইস, আমার মা, বোন, বাবা সবাই ওরা গল্প করতে ব্যস্ত আর ওয়েট করছিল যে কখন ট্রেনটা ছাড়বে আর কখন আমরা যাব। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা শিয়ালদায় চলে এসেছি। আশেপাশের ভিউজ থেকে বুঝতেই পারছি যে হ্যাঁ, আমরা শিয়ালদায় আছি। আমাদের ট্রেন এখনও প্রায় 2 থেকে 3 ঘন্টা লেট আছে, তো ওই কারণেই আর কি শিয়ালদায় বসা। আর গরমে সিদ্ধ হওয়া। দেখতে থাকো ভিডিওটা, জুড়ে থাকো। আর শিয়ালদা এসেছি পরোটা খাবো না, তাই মর্নিংটা পরোটা দিয়ে স্টার্ট করলাম। আর এই দেখো গাইস, আমাদের ট্রেন ফাইনালি এসে হাজির হয়ে গেছে। আর আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম ট্রেনে ওঠার জন্য, কারণ অনেক দিন পরে একটা ছুটি পেয়েছি, সেই ছুটিতে আমরা ঘুরতে বেরোচ্ছি। এই দেখো ট্রেন এসে গেছে, আর আমরা হিসেবে মধ্যে ট্রেনে উঠেও পড়েছি। আমার বোনের মুখে জাস্ট রিয়াকশানগুলো দেখো। অ্যান্ড এই দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। আমরা 7:20 মাত্রা এক্সপ্রেসে ছিলাম, দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর আস্তে আস্তে আমরা আমাদের মিডিল ওয়েতে পৌঁছেও গেছি। এই যে আমরা সেই ব্রিজ ক্রস করছি, আমার বোন শ্যুট করেছে পুরো জিনিসটা। দেখো জিনিসটা দেখতে খুব ভালো লাগছিলো। যতটা ভিডিওতে ভালো লাগছে ততটা আমরা সামনাসামনি দেখেছি, সামনাসামনি আরও বেশি জিনিসটা ভালো লাগছিলো, স্যাটিসফাইড লাগছিলো। আর এই দেখো ফাইনালি আমরা রামপুরহাট ঢুকতে চলেছি। বিগত 4 ঘন্টার জার্নিংয়ের পরে আমরা ফাইনালি রামপুরহাটের অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম। আর এই যে আর এরপরে আর একটা স্টেশন ছিল, তারপরে আমরা রামপুরহাটে চলে গেছিলাম। জার্নি করবো আর চা খাবো না, তাই হতে পারে, সেই কারণে 1 কাপ চায়ে চুমুক দিয়ে স্টার্ট করলাম। আর এই দেখো ফাইনালি রামপুরহাটে আমরা নেমে গেছি। দেখতেই পাচ্ছ এই যে সেই রামপুরহাটের মন্দিরটা। এরপরেই আমরা ট্রেকারে চলে যাব মা তারার কাছে। ওই দেখো সম্পূর্ণ ফ্যামিলি বিধ্বস্ত অবস্থায় যাচ্ছে। এই দেখো গাইস, আমরা ট্রেকারে উঠে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তোমরা স্টেশনের সামনে দিয়েই ট্রেকারগুলো পেয়ে যাবে তারাপীঠ যাওয়ার জন্য, ভাড়া 50 টাকা করে। আর ওই দেখো দেখতে পাচ্ছ আমরা এন্ট্রি করে গেছি তারাপীঠে যেতে। ওই দেখো যেই এটা স্ট্যাচুটা আমাদেরকে যথেষ্ট পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর এই যে আমরা আমাদের হোটেলের দিকে এগোচ্ছি, এটা একদম তারাপীঠ মায়ের মন্দিরের অপোজিটেই এই হোটেলটা রয়েছে। দেখতেই পাচ্ছ এই যে হোটেলের বোর্ড, আর এই হোটেলের এন্ট্রান্স। এই দেখো আমি সিঁড়ি দিয়ে টক 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 করে উঠে চলেছি হোটেলের দিকে যাওয়ার জন্য। খুব এক্সাইটেড ছিলাম, আমার বোন ক্যামেরা করে দিচ্ছিলো। আর এই হচ্ছে আমাদের রুম। এই রুমের মধ্যে সমস্ত কিছু আছে, অ্যাটাচ বাথরুম সহ একটা ব্যালকনি রয়েছে, একটা ডিলাক্স রুম রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, খুব নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো বলতে গেলে। এর মধ্যে তোমরা একটা সোফা পাচ্ছ, এই যে সোফা, একটা খাট তো অবশ্যই আছে, এটা বলার কিছুই নেই। এর মধ্যে একটা মিনি ফ্রিজ রয়েছে, একটা এলইডি টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর একটা ড্রেসিং টেবিল টাইপের রয়েছে, যেখানে তোমরা রেডি হতে পারবে, ওয়ার্ড্রপে জিনিসপত্র রাখতে পারবে। আর এই দেখো আমি যে ভাষণ দিতে রেডি। আর এই দেখো আমি তোমাদেরকে রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা রুমটা দেখলেই বুঝতেই পারবে। খুব ভালো হোটেলটা, তোমরা যারা যাবে তাদের জন্য, স্পেশালি কাপলদের জন্য খুব ফ্রেন্ডলি একটা হোটেল। সম্পর্কে বলে দিই, তোমরা স্টেশন থেকে
টোটো ধরবে, টোটো ধরে একদম তোমাদের মায়ের মন্দিরের সামনে নামাবে। ওখান থেকে জাস্ট 3 মিনিটের দূরত্বে এই হোটেলটা তোমাদেরকে পেয়ে যাবে তোমরা। ওখানে ওদের অ্যাসিস্ট্যান্টরা থাকে যারা গাইড করে করে নিয়ে আসে। ব্যবহার স্টাফের খুবই ভালো। বাকি রিভিউস তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকো, দেখতে থাকো। আর এই দেখো গাইস, আমরা লাঞ্চ করে নিচ্ছি, যেখানে সবাই অলরেডি শুরু করে দিয়েছে, আমারটাই দেরি হয়েছিল। আমার বোন অলওয়েজ পোস্ট দিতে রেডি। আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চেঞ্জ করে মন্দিরের দিকে যাব। আর তারপরে তোমাদের সবার সঙ্গে মায়ের মন্দিরের সমস্ত কিছু শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো। দেখতেই পাচ্ছ আমরা ফ্রেশ হয়ে গেছি, এবার রেডি হব মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরে কিভাবে পুজো দিচ্ছি, কিভাবে কি কি নিয়ম আছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইজ দেখতেই পাচ্ছ যে আমি প্রপারলিভাবে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। চলো তোমাদের সঙ্গে মন্দিরের ব্লগটা এবার শেয়ার করা যাক, দেখতে থাকো আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। গাইস এই চূড়াটুকুই দেখাতে পারলাম, বিকজ ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই কারণে কোনো রকম ভিডিও আমরা শ্যুট করতে পারিনি। জাস্ট এই বাইরে থেকে মায়ের চূড়াটুকু দেখানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আর এই দেখো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা টোটো নিয়ে নিয়েছিলাম, কারণ আশেপাশে কয়েকটা সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো করার জন্যই তোমরা ওখানেও অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবে। আর এই দেখো তারাপীঠের রাস্তাঘাট কতটুকু পরিষ্কার দেখো। হ্যাঁ ভিড়ভাড়টা আছে, বাট তাও স্যাটিসফাইড লাগবে তোমাদের। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিন। এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, বাইরে দিয়েই যেটুকু দেখানো সম্ভব ওইটুকুই দেখিয়েছি, বিকজ এরা কিছুতেই ক্যামেরা অ্যালাউ করছিল না। যারা ভিডিও করছিল তাদের সঙ্গে যথেষ্ট মিসবিহেভ করছিল। আর এই দেখো বিকেলটা একটা চা দিয়েই স্টার্ট করলাম। দেন আমরা নেক্সট সাইট সিনে চলে গেলাম। এই মন্দিরটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, খুব স্যাটিসফাইড একটা মন্দির এটা। তোমরাও দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এই মন্দিরের ভিতরে আমি যতটা পেরেছি ততটা রেকর্ড করেছি, বাট এই রাধাকৃষ্ণ যে কটাই আমরা মন্দির দেখেছি না কেন, কোনো মন্দিরেই আমরা ভিডিও শ্যুট করতে পারিনি, কত ওখানে বড় বড় করে লেখা ছিল যে ক্যামেরা নট অ্যালাউড। ওই কারণে এক এক জায়গায় তো ফোনও জমা নিয়ে নিচ্ছিল, তো ওই কারণে ওগুলো আরও আমরা দেখাতে পারিনি, না বাইরে না ভিতরে। তাও যেটুকু পেরেছি তোমাদের সবার সঙ্গে দেখানোর চেষ্টা করেছি। প্রথমতই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে ভিতরে। ঠাকুরের মূর্তিগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু ওরা ক্যামেরা অ্যালাউ করছিল না বলে আনফর্চুনেটলি আমরা কিছু দেখাতে পারিনি। দেখতে থাকো। দেন আমরা চলে যাই টিকিট কাটতে। এখানে আমার বাবা টিকিট কাটছিলো, কারণ আমরা আসার দিন এসেছিলাম বাসে, ট্রেনে আসিনি, তো ওই কারণে বাসেরই বাবা টিকিট কাটার জন্য চলে গেছে। আর বাসে টিকিট কাউন্টারটা একদম মন্দিরের অপোজিটেই রয়েছে, যে কোনো কাউকে বললে সরকারি। দেখতেই পাচ্ছ ঘরে এসে গেছি আমরা আমাদের হোটেলের রুমে, অ্যান্ড প্রচণ্ড পরিমাণে টায়ার্ড রয়েছি। তোমরা তো দেখতেই পেয়েছো যে আমরা বাসের টিকিট বুক করে নিয়েছি। তো কালকে বাসে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত এত অবধি দেখতে থাকো। গাইস দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের সময় হয়ে গেছে হোটেলটা ছাড়ার জন্য। দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি, শোনায় বোন রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরাবো, আর তোমাদের সঙ্গে জার্নিটা পুরোপুরি শেয়ার করবো, দেখতে থাকো। তো গাইস তারাপীঠের হোটেল থেকে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিলাম, কজ খিদেটা তো আগে বলো, পেট পুজো আগে, তারপর সব কিছু। আর এই যে আমাদের বাস, যে বাসে করে আমরা আবার আমাদের কলকাতায় ফিরবো। আর স্টার্টিংটা দেখো চা দিয়ে করে নিয়েছিলাম, কজ চাটা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর এই দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে অলরেডি ডেস্টিনেশনের দিকে, কলকাতার দিকে যাওয়ার জন্য। আর বিগত 4 ঘন্টার জার্নিংয়ের পরে ফাইনালি আমরা ধর্মতলায় নেমে গেছি, আর একটা উবের বুক করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুবই বিধ্বস্ত মুখের অবস্থা। আর এরমভাবেই আস্তে আস্তে আমরা রয়্যাল বেঙ্গলকে ক্রস করে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এই জায়গাটা দিয়ে আসলে না মনটা একটা আলাদাই স্যাটিসফাইড কাজ করে, বুঝতে পারি না কেন, বাট এই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু শেয়ার করতে ভুলো না, দেখতে থাকো। ফাইনালি বাড়িতে এসে গেছি, দেখতে পাচ্ছ মুখ চোখের খুবই বাজে অবস্থা। কিছুটা ফ্রেশ হয়েছি, কিছুটা ফ্রেশ হওয়া এখনও বাকি আছে। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।